আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি দুঃখিত, কারণ আমি গত 2 দিনে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। শর্টস বলেন, লং ভিডিও বলেন, কিছু আপলোড দিতে পারি নাই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থতার কারণে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় নাই আমার। আর আরেকটা বিষয় নিয়ে আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন, পুরনো যে ভিডিওগুলো আছে যে বড় সতীন আসছে নাকি। তো আসলে আমি না এটা নিয়ে নতুন করে কোনো কথা বলতে চাই না, কারণ এমনিতেই তো অনেক ঝামেলা হইতেছে আমাকে নিয়ে। তো আমার আর মনে করেন যে এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই নেই। আমি লাস্ট 1 সপ্তাহ ধরে আপনাদেরকে সেম কথাটাই বলতেছি যে বড় সতীন টপিকটা নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না। আর আমার বয়সটা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমার শরীরটা অনেক খারাপ। একে তো শরীর খারাপ, এর মধ্যে দিয়ে আরও অনেক জটিলতার মধ্যে দিয়ে যাইতেছি। নিজেরও শরীর খারাপ, এদিকে শ্বশুর শাশুড়িও অনেক অসুস্থ। শ্বশুর কালকে রাত্রে এমন অবস্থা হয়েছে আব্বুর, পুরা ভয় পেয়ে গেছি। আমি মাত্র ঘুমাইতে গেছিলাম, তখন 3:30 না 4টা বাজে মাত্র। তো আমি শুইছি 10 মিনিটও হয় নাই, এর মধ্যে হঠাৎ করে মনে হলো কি দরজা কেউ ধাক্কাইতেছে। তো দরজা ধাক্কাইতেছে, আমি ভাবছি কি নিচতলায় অনেক সময় দরজা ধাক্কা দিলে মনে হয় কি আমাদের দরজায় কেউ ধাক্কা দিতেছে, যেহেতু পুরো ফাঁকা না, যার কারণে আওয়াজটা ডিরেক্ট আসে। তো আমি ভাবছি যে এমনি মনে হয় আমার মনে বাড়ি খাইতেছে, না হলে কে এসে এত রাতে দরজা ধাক্কা দিবে। আর আমাদের তো গেট আছে, গেট খুলে কেই বা দরজা ধাক্কা দিতে পারবে, আব্বু তো ঘুমিয়েই থাকে। তো যার কারণে আর পাত্তা দিই, ভাবছি হয়তো মনের ভুল, আব্বু বেশি একটা ধাক্কাধাক্কি করে নেই, 2-3 বার মনে করেন যে ধাক্কা দিয়ে পরে থেমে গেছে। তারপরে ফোন দেওয়া শুরু করছে। ফোন দেখে তো মনে করেন যে কলিজা কামড় দিয়ে দিচ্ছে যে এত রাতে কেন ফোন দিল। আমি তো ফার্স্টে ভাবছি চোর আসলো নাকি, যেহেতু আমি আওয়াজ পাইছিলাম ওই যে দরজা ধাক্কানোর, তাই আমি ভাবছি যে চোর টোর আসলো নাকি, এই কারণে আব্বু ফোন দিল নাকি। আমার গা হাত পা পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওই টাইমে, যেহেতু আমি মাত্র ঘুমাইতে গেছি, চোখটা লাগবে ভাব। তো তাড়াতাড়ি করে দরজা খুলে তারপরে আসছি, এসে দেখি যে আমার শ্বশুর আব্বু অনেক বেশি অসুস্থ, যেটা বলার বাইরে। বয়স হয়ে গেছে, তো এমনিতে হার্টের সমস্যা আছে, কিছুদিন ধরে হার্টের সমস্যাটা একটু বেশি ছিল, তারপরে হাতে একটু ব্যথা ছিল। পরে এসে দেখি যে পুরা গা, এই রিসেন্ট তো অনেক বেশি শীত পড়ে, এই শীতের মধ্যে আমার শ্বশুর আব্বার গা পুরা ঘেমে ভিজে আছে। আর শরীর নাকি কি পরিমাণ জ্বালা পোড়া করতেছে সে বলতে পারবে না, তার শরীর এত খারাপ লাগতেছে, কেমন কেমন যে করতেছিল। সামনে থাকলে আপনার নিজের কাছেও খারাপ লাগতো। তো শাশুড়িও অসুস্থ, শ্বশুরও অসুস্থ, খুব খারাপ লাগে। কারণটা কি, আমরা এখনো বাচ্চা মানুষ, আমাদের বিয়ের বয়সই এখন না, এই যুগে যেটা চলে আর কি, সবাই একটু বেশি বয়সে বিয়ে করে এস্টাবলিশ হয়ে। তো আমাদের এখনো বিয়ের বয়সই হয় নাই। আর আরেক দিক চিন্তা করতে গেলে, আমি কেন বলতেছি বিয়ের বয়স হয় নাই, আমার বড় ভাই বিয়ে করছে 32 বছরে এসে। তো সেই জায়গায় মনে করেন যে আমি মাত্র 16 বছরের একটু কয়েক মাস হবে আর কি, ওই টাইমে বিয়ে করছি। আমার জামাইয়ের বয়স মাত্র 23 মনে হয় পড়ছে তার, এবার না জানি 22। তো 22 বছর, আমার বয়স এখন 20। তো সবাই আমরা বাচ্চা বাচ্চা মানুষ। তো এই বাচ্চা মানুষগুলার উপরে কিন্তু ছায়া হয়ে আছে আমার শ্বশুর শাশুড়ি, তারা যে আমাদেরকে প্রত্যেকটা জিনিসে কি পরিমাণ সাপোর্ট দেয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার সত্যি কথা যেটা, আব্বু আম্মু মনে হয় না আমাকে প্রত্যেকটা বিষয়ে এতটা সাপোর্ট করছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে সব বিষয়ে যতটা সাপোর্ট করে। না হলে আপনারা তো বুঝতেই পারেন, আমরা দুইটা বউ একসাথে ছিলাম। তারপরে আবার জামাই যখন বিয়ে করি আমরা, তখন একদম বেকার ছিল, কোনো কাজ কাম কিছুই ছিল না তার। তো 2টা বউকে সে চালাইছে, সব কিছু করছে, দেখভাল করছে, কোনোদিন কোনো খারাপ কথা বলে না। এমনিতে একটু উল্টাপাল্টা করলে সেটা তো শাসন করবেই মা হিসেবে, খুবই স্বাভাবিক, কিন্তু এমনিতে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করছে। আমরা যেটাই বলি না কেন যে আমাদের এখন এটা করতে ইচ্ছে করতেছে, হ্যাঁ তুমি এটা করো। যেমন আমি বলছি যে আপনার নাতিন কেক পছন্দ করে, আমার কেক বানাতে ভাল লাগে আগে থেকে, বিয়ের আগে থেকে আমি কেক বানাতে পছন্দ করি। এইসব উল্টাপাল্টা জিনিস আমার বানাইতে খুব ভাল লাগে, বাইরের যেসব জিনিস সে আমাকে সব এনে দিচ্ছে। এসব বানাতে কি কি লাগে দোকানে গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করছে যে কি কি লাগে, আমাকে সব কিছু দেন। মনে করেন যে এই কেক বানানো, পিৎজা বানানো, বার্গার বানানো, এই সব কিছুর
মানে 15-20 হাজার টাকার মতো খরচ করে ফেলছে এইসব জিনিসপত্র মানে এনে দিয়ে। তারপরে তো একটা ওভেন আমার মেয়ের জন্মদিনে গিফট করলো, সেটাও তো দেখলেন, যাতে আমার কোনো প্রকার কষ্ট না হয়। চুলায় বানাইতে তো একটু এক্সট্রা কষ্ট হয়। তো প্রত্যেকটা জিনিসে ঠিক এইভাবেই সাপোর্ট করে। শ্বশুর বলেন শাশুড়ি বলেন, শ্বশুরকে যদি বলি যে আব্বু আজকে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে, এনে দিবে। শাশুড়িকেও যদি বলি আম্মা আমার এই জিনিসটা খাইতে ইচ্ছে করছে, এনে দিবে। তো এই মানুষগুলার যদি কিছু হয়ে যায়, আমাদের যে মানে আমরা কত প্রকার সমস্যার মধ্যে যে পড়ব আমরা নিজেরাও জানি না। মানে কোনো দিক থেকে আমরা কোনো সাপোর্ট পাবো না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন বা কারোর সাথে আমাদের সম্পর্কটা তেমন ভালো না। আমাদের বাবা মায়ের সাথে, আমাদের ফ্যামিলির সাথে তো সম্পর্ক একদমই নেই। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু খুবই বাজে একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে যাব। তো দোয়া করবেন যাতে আমার শ্বশুর শাশুড়ি সুস্থ থাকে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, অনেক অনেক বেশি আয়ু দেখ, যাতে সবসময় আমাদেরকে এভাবেই সাপোর্ট করে দিতে পারে। আমার খুব খারাপ লাগতেছে কথাগুলো বলতে গিয়ে, আর এমনি তো আমার শরীর খারাপ, বয়সটা শুনে তো বুঝতে পারতেছেন। তো সব কিছু মিলে খুবই খারাপ লাগতেছে। আর যেটা কথা যে বড় সতীন আসছে নাকি, এই বিষয়ে আজকেই জামাইয়ের কথা বলার কথা ছিল, মানে ভিডিও করার কথা ছিল, কিন্তু সে কেন করেনি আমি জানি না। তো সে আপনাদেরকে এসে বলবে তার সময় মতো, কালকে অথবা পরশুদিন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি আর এটা নিয়ে কিছু বলবো না। বড় সতীনের বিষয়ে আমার মুখ থেকে আর কোনো কথাই আপনারা শুনবেন না। ভাই অনেক বলছি, অনেক বুঝাইছি, অনেক রাগ দেখাইছি, যা করছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাই। আমি আর এসব কিছুর মধ্যে নাই। যেটা শুনুন এটা জামাইয়ের কাছ থেকে শুনবেন। সরি, আমি আপনাদেরকে আরেকটা বিষয় ভুল বলছি যে জামাই কেন ভিডিও দেয় নাই। আসলে সে হচ্ছে ইউটিউবে কিছু সমস্যা হইতেছে, যার কারণে ভিডিও আপলোড করে নাই। ওভারঅল সব কিছু দিয়ে অনেক সমস্যা হইতেছে। আমি মানে শর্টস বলেন, লং ভিডিও বলেন, কোনোটাই আমি ঠিকমতো আপলোড করতে পারতেছি না। কিসব প্রসেসিং না আপডেট কি সমস্যা হয়েছে। ভাবছিলাম যে আজকে 1-2টা ভিডিও মানে শর্টস আপলোড দিব, সেটাও করা হয়ে ওঠে নাই এই শুধুমাত্র এই সমস্যার কারণে। তো এই ইউটিউব আপডেটটা আসলে কি যে শুরু করছে একমাত্র আল্লাহই ভালো জানে। এত সমস্যা হইতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। রিপ্লাই দিতে গেলেই কি যেন একটা লেখা আসে, মানে আমি পারবো না কমেন্ট করতে। কমেন্টে মনে করেন যে আমি লিখে ফেলছি, সেন্ড করতে যাব, তখনও কি একটা আসে, কমেন্ট যায় না। তারপরে অনেক সময় আমি কমেন্ট আসেও না আমার কাছে। এমন একটা সমস্যা চলতেছে কিসব আপডেটের কারণে। তো সবাই দোয়া করবেন। আমরা যারা ব্লগার আছি তারা কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যাইতেছি। অডিয়েন্স কমেন্ট করতেছে ব্লগ দেই না কেন, এদিকে আমরা ব্লগ দিতে গিয়েও ব্লগ দিতে পারতেছি না। তো এটাই কারণ জামাই ব্লগ না দেওয়ার। তো আপনারা খুব তাড়াতাড়ি তার ভিডিও পেয়ে যাবেন যে কি সমস্যা না কি হয়েছে, আসলে সময় মানে বিষয়টা কি, বড় সতীন আসছে নাকি, এটা নিয়ে আমি কিছু বলবো না। আগেও বলছি, এখনও বলতেছি। তো এখন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, আপনারাই বলবেন। মানে আপনাদের প্রশ্নের শেষই হয় না। আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার নিজের কাছে নিজেকে মনে হয় কি আমি মনে হয় কোনো টিচার, আমি আমার স্টুডেন্টদেরকে একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি। তো আপনাদের প্রশ্ন আজকে হবে যে আপনি না অনেক অসুস্থ, আপনি 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারেননি অসুস্থতার কারণে, তাহলে আপনি আজকে আবার শাড়ি পরে আসছেন কেন? আসলে এই শাড়িটা একদম নতুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদমই নতুন কিনা হয়েছে, শাড়িটার ব্লাউজটাও একদম নতুন বানিয়ে আনছি। তো যার কারণে আমি হচ্ছে বুঝেনি তো, মেয়ে মানুষের শাড়ি দেখলেই যতই অসুস্থ থাকুক, মন খারাপ থাকুক, পরতে ইচ্ছে করে। তো আমি একটু ট্রায়াল দেওয়ার জন্য পরছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, যেহেতু 2 দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, দেখি যে ভিডিওটা আপলোড দিতে পারি নাকি। পারলে তো ভালো, আর না পারলে আমার আসলে কিছু করার নাই। তো যার কারণে আমি শাড়িটা পরছিলাম অসুস্থ হওয়া সত্ত্বেও। মানে ভিডিও সামনে আসলে তো একটু তো মানে প্রিপেয়ার হয়ে আসার লাগে, তাই না? তো যার কারণে আমি ভাবছি যে শাড়িটা পরে ভিডিওটা করে ফেলি, তারপর একবারে খুলে ফেলবো। তো এই আর কি, মানে আমার বুক দরফর করতেছে আজকে এইটুকু কথা বলতে গিয়ে। খুবই খারাপ লাগতেছে শরীর। তা আবারও বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কমেন্টের আরেকটা জিনিস আমি বলে নিই, 2 জন মানুষের কথা আজকে না বললেই না। একজন হচ্ছে সুমাইয়া আপু, তাকে মানে আমি যে কমেন্টে রিপ্লাই দিতেছি না, তারপরেও বড় বড় কমেন্ট করবে। ব্লগগুলোর মধ্যে হচ্ছে একদম টাইম ধরে ধরে কোথায় কি বলছি সেই মানে টাইম ধরে ধরে আমাকে রিপ্লাই দিবে, যেখানে এটা বলছে আমার ভাল লাগছে বা কিছু একটা রিপ্লাই দিবে। পুরা ব্লগ দেখবে টাইমলি। তারপরে শর্টসগুলো, এমন কোনো ভিডিও নাই যে আপু ভিডিও মানে কমেন্ট করে না। হচ্ছে আয়েশা, ও মানে ক্লাস 6-এ পড়ে, তারপরও আমাদের প্রত্যেকটা শর্টস দেখবে, ব্লগ দেখবে, ও টাইম ধরে
কমেন্ট করে, প্রায় সব ভিডিওতেই, সবগুলাতে না করলেও কিছু কিছু ভিডিওতে টাইম ধরেই করে, কিন্তু সব ভিডিওতে কমেন্ট করে। বাচ্চা একটা মেয়ে, তারপরও আমাদেরকে এত এত ভালোবাসা দেয়। তো ওর প্রতি অনেক ভালোবাসার সাথে আমাদের অনেক ভালোবাসার আপুরা আছে যারা হয়তো বা কমেন্ট করতে পারে না আমাদেরকে সময়ের ব্যস্ততার কারণে। তো তাদের প্রতি আমার অনেক অনেক